আমরা হালাল মাংস খাবো না যারা, এবং আমি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের বলছি যে এই হালাল মাংস যেখানে বিক্রি হয় সেগুলো আমাদের সেখান থেকে কেনার দরকার নেই। আমরা যারা হিন্দু আমরা ঝটকা মাংসের দোকান থেকে মাংস কিনবো, এই বলির মাংস যেটাকে আমরা বলি আর কি, ঝটকা মাংস, আমরা আড়াই প্যাচের মাংস খাবো না। বলুন আরেকবার চুল ফেলতে, যে সনাতনীরা যতক্ষণ না হালাল মাংস খাওয়া বন্ধ করছে আমি আর চুল রাখবো না, এলান করতে বলুন। ও শেখাবে আমাদেরকে আমরা হালাল খাবো না কি খাবো। কংগ্রেসই ছিল তো, আমাদের সঙ্গেই রাজনীতি করেছে। দুদিন বাদে বলে দেবে যে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার নিরামিষ খাবেন, এদিন লাউ ঘন্ট খাবেন, এদিন ইঁচড় চিংড়ি খাবেন। মামার বাড়ির আবদার যে আমরা ওদের কথা মতো খাবো। বিজেপি কোথায়? বিজেপির সংগঠন কোথায়? এমন কেউ আছে যে আমি ছোট থেকে বিজেপি করে বড় হয়েছি বলতে পারবে? তো বংশ পরিচয় হিসেবে বিজেপি কংগ্রেসের বংশ পরিচয়টাকেই নিতে হলো। সাভারকারের বংশের কাউকে বানাতে পারলেন না মুখ্যমন্ত্রী। আইনজীবী অর্থাৎ তিনি বিধায়ক হয়েছেন বিজেপির তরফ থেকে কৌস্তব বাগচি, তিনি বলছেন যে যারা সনাতনীরা রয়েছেন তারা নাকি হালাল মাংস আর খাবে না। আমরা মুসলিম সম্প্রদায় বা অন্য জাতির কোনো খাবার কিছু খাবো না, যেমন হালাল মাংস বা আড়াই প্যাচের জিনিস কিছু খাবো না, বন্ধ করে দেন। কৌস্তব বাগচি মন্তব্য করেছেন। বলুন আরেকবার চুল ফেলতে, যে সনাতনীরা যতক্ষণ না হালাল মাংস খাওয়া বন্ধ করছে আমি আর চুল রাখবো না, এলান করতে বলুন। হ্যাঁ, ও শেখাবে আমাদেরকে আমরা হালাল খাবো না কি খাবো। কংগ্রেসই ছিল তো, আমাদের সঙ্গেই রাজনীতি করেছে। হ্যাঁ, কান্নাকাটি করেছিল আইসিসি মেম্বার হতে পারেনি বলে। আজকে বিধায়ক হয়েছে, খুব ভালো কথা। বিধায়ক হয়েছে, আমরা চাই আমাদের সাথে একটা ছেলে বিধায়ক হয়েছে, খুব ভালো কথা, তুমি তোমার কাজ করো, কিন্তু ডিকটেট করতে এসো না। এটা ভারতবর্ষ, প্রত্যেকের গণতন্ত্র আছে। কে কি মাংস খাবে, কারা কিভাবে চলবে, কে ওই যে বললাম না দুদিন বাদে বলে দেবে যে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার নিরামিষ খাবেন, এদিন লাউ ঘন্ট খাবেন, এদিন ইঁচড় চিংড়ি খাবেন। মামার বাড়ির আবদার, কার বাবার বিয়ে, যে আমরা ওদের কথা মতো খাবো। সো আমার একটাই বক্তব্য, এখানে কেউ ডিকটেট করতে পারে না। কৌস্তববাবুকে বলুন, আর নইলে আরেকবার চুল ফেলতে, সেই চুল আর উঠবে না, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। যে উনি বলবেন আর আমরা শুনবো সনাতনীরা, সেটা কিন্তু হতে পারে না। দিদি, পালাবদল হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে রাজ্যে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হুট করে এনসিপিআই, এই যে নতুন দল, সেই নতুন দলটাকে কীভাবে দেখছেন? এনসিপিআই দেখুন, আমরা নতুন নতুন তো নাম, খালি নামের অদল বদল হয়। এতদিন জানতাম বিজেপির তুরুপের তাস চারটে, এআইএমআইএম, মায়াবতী, তারপরে এই কেজরিওয়াল, আমাদের তৃণমূল কংগ্রেস। এখন নতুন আরেকটা নাম যোগ হয়েছে, তাতে কি যায় আসে? হ্যাঁ, আপনিও জানেন আমিও জানি যে কী আসল গট আপ কেসটা কী। হ্যাঁ, সেটা নতুন করে তো বলার দরকার নেই। দেখুন, ভারী করতে হবে। বিজেপি এখন এমন একটা খেলায় মেতেছে। আপনি দেখুন বিজেপির স্ট্রাকচারটা একটু ভালো করে দেখুন। মুখ্যমন্ত্রী কে হয়েছে? সে কি বিজেপির লোক? বিজেপি কোথায়? বিজেপির সংগঠন কোথায়? এমন কেউ আছে যে আমি ছোট থেকে বিজেপি করে বড় হয়েছি বলতে পারবে? মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন পারবেন? হ্যাঁ, তারপরে যে রাম মন্দিরের পুজো করেছিল, রাম মন্দির বানিয়েছিল, পারবে? বিজেপি থেকে এসেছিলেন? নিশ্চয়ই না। তো তারা বড় হয়েছে, তাদের জন্মসূত্রে তারা কংগ্রেস করে বড় এসছে। তাদের নাম আজকে এই যে সজল ঘোষ বলেন, কিসের জন্য সজল ঘোষ? সজল ঘোষ কংগ্রেসের জন্য সজল ঘোষ, সবাই সেখান থেকে জানতো। শুভেন্দু অধিকারী ছাত্র পরিষদ করে উঠেছে। তো এরা একটা নাম, যেই নামটা ওদের জন্ম ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়। তো দেখবেন বাবা মার পরিচয়টা খুব ইম্পর্ট্যান্ট হয়। ঠিক আছে, তুমি কোন বংশের মেয়ে, তুমি তো মেয়ে, বিয়ে করতে গেলে দেখে না কোন বংশের, বংশ পরিচয় চাই। তো বংশ পরিচয় হিসেবে বিজেপি কংগ্রেসের বংশ পরিচয়টাকেই নিতে হলো ওদের। সাভারকারের বংশের কাউকে বানাতে পারলেন না মুখ্যমন্ত্রী। বেছে 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 গান্ধী পরিবারেরই, মানে গান্ধীর বংশেরই কেন খুঁজে খুঁজে। স্বচ্ছ ভারত উনি দেখছেন না, যে স্বচ্ছ ভারত দেখছে না গান্ধীজির চশমা ছাড়া, তুমিও জানো আমিও জানি। তো আজকে গান্ধীর চশমা ছাড়া উনি দেখতে পারেন না। ইউনিটি বোঝাতে গেলে ওনাকে সর্দার প্যাটেলের স্ট্যাচু ব্যবহার করতে হয়। তাহলে স্বচ্ছতাটা কোথায়? তো এখানেও একটা অস্বচ্ছ ব্যাপার যে বিজেপি কংগ্রেস ছাড়া, কংগ্রেসকে হাতিয়ার করে চলছে। একদিকে বলছে কংগ্রেস এই পাকিস্তানের সাথে কংগ্রেস অমুক তমুক, হ্যাঁ, অথচ মানে ওদের ছাড়া ওরা শ্বাসটা পর্যন্ত নিতে পারে না।
হ্যাঁ, মানে দেখুন, বলতে খারাপ লাগে, আগে বলুন বিজেপি সংগঠন বানাতে, এখন ওরা মন্দির দিয়ে দিয়ে সংগঠন করছে, বাড়ি বাড়ি হনুমান চালিসা, রাম চালিসা পড়িয়ে পড়িয়ে মানুষকে নতুন করে সনাতনী করছে। হ্যাঁ, তো যাই হোক, মানুষকে এই ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। আর এই নতুন দল কোন দল হলো, এখন যেটা বলছিলাম, তো অধিকারী বাবু জানেন যে উনি কংগ্রেসের প্রোডাক্ট, তো এখন ওনাকে দল ভারী করতে হবে। উনি আগে কোথায় ছিলেন? ওয়াশিং মেশিনে ধুলাইয়ের আগে তৃণমূল। তো তৃণমূলের লোকজনদেরকে ওকে নিতে হবে হাতে, দুটো গোষ্ঠী, একজন আরএসএস, ঠিক আছে, একজন বিজেপি, মানে বিজেপি তথা আরএসএস একই, আরেকজন হলো নব্য বিজেপি। আপনাকে বুঝতে হবে। তো ওরা নব্য বিজেপিরা নতুন করে সাজাচ্ছে গুটি, আর যারা আরএসএস তাদের সাথে একটা দেখবেন সবসময় একটা দ্বন্দ্ব থাকে। হ্যাঁ, কেউ বলছে কুরবানি হবে না, কেউ বলছে আমার দেশে সব কিছু বৈধ, কেন কুরবানি হবে না? শুনেছি আমরা, সভাপতি এক কথা বলে তো মুখ্যমন্ত্রী আরেক কথা বলে। এবং আজকে ঘটা করে যোগাসন করা হয়েছে স্ট্যান্ডে 7 দিন ধরে রাস্তা বন্ধ রেখে, এবং সে বিষয়ে কী বলতে চান? রেড রোড বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা সবাই জানি যে যেই রাস্তাটাকে আজকে বন্ধ করে এই নাটকবাজিটা করা হচ্ছে, সেইটাতে এই রাস্তাটা কতটা ইম্পর্ট্যান্ট। আজকে যদি সাপোজ একটা যুদ্ধকালীন পরিস্থিতি হলো, তখন ওই রাস্তাটা কতটা ইম্পর্ট্যান্ট। আজকে ওই রাস্তা দিয়েই তো আজকে আমরা সবাই জানি যে ওখানে মাটির নিচে একটা আমাদের সব, যে আমরা, কারণ ফোর্ট উইলিয়াম আমরা সবাই জানি যে ওখানে কতটা ইম্পর্ট্যান্ট একটা রাস্তা। এখানে বিভিন্ন কারণের জন্য আমরা এর আগেও দেখেছি দুর্গাপূজার প্রসেশন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু সাইডে প্যান্ডেল করা হতো। আজকে রাস্তা জুড়ে প্যান্ডেল করা হচ্ছে, তাই না? ভুল বলছি কি? তো আমার বক্তব্য হলো, কেন পেহেলগাঁওতে কি পাকিস্তানিরা ঢুকে গেছে, আতঙ্কি হামলা হয়েছে, দোষকার নেহরুজির। উপর থেকে নেহরুজি জাদুটোনা করে ওই সব বর্ডার লাইন উঠিয়ে দিয়েছিল, তাই পেহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছে, তাই তো? মোদিজি তো সেটাই বলতে চান। আজকে এই যে বাংলায় তুমি এখন ভিজে ভিজে আমার বাড়িতে এসছো, বৃষ্টি হচ্ছে কার জন্য? নেহরুজির জন্য, তাই তো? আসল ঘটনা তাই তো। এখন ঘটনা হলো যে তুমি ভাই, তোমার কেন্দ্রীয় মন্ত্রী কার, ইউনিয়ন মিনিস্টারকে, কার দায়িত্ব পেহেলগাঁওয়ের সিকিউরিটি? আজকে তোমরা সেইগুলো প্রশ্নের উত্তর তুমি দেবে না। আজকে এখানে এমন একটা রাস্তা, এত ইমার্জেন্সির সময় যে রাস্তাটা ব্যবহৃত হয়, আজকে তুমি সেই রাস্তা জুড়ে প্যান্ডেল করে 7 দিন ধরে যোগা করিয়ে যাচ্ছ, অথচ 5 মিনিট নামাজ পড়তে দেওয়া হয়নি। তো কী এক্সপেক্ট করছেন আপনি ওই সরকার থেকে? চর্বি জমেছে, ঝরাতে হবে, তো সেটা আলাদা গড়ের মাঠে গিয়ে করতেন। এত বড় গড়ের মাঠ, আপনারা ওখানে গিয়ে হাবুডুবু খেতেন, কে বারণ করেছে? হ্যাঁ, আর এত মোটা মানুষ, আমি তো ভাবছি এখানে না ডুব দেয় আর বঙ্গোপসাগরের জল চলে আসবে বাংলায়। এত বৃষ্টি তার জন্যই হচ্ছে, ওদের ভার নিতে পারছে না মাটি। হ্যাঁ, এমন একটা ব্যাপার। দৌড়চ্ছেন, দেখেছে? দৌড়চ্ছে মানে এখন থেকে ট্রেনিং নিচ্ছে, কারণ এই সরকারটা পড়লেই তো সবার পেছনে ওই দৌড়বে যে কে কত টাকা মেরেছো। হ্যাঁ, তখন তো দৌড়ে প্র্যাকটিস করতে হবে, যে পুলিশ থেকে দৌড়বে, ইডি থেকে দৌড়বে, সিবিআই থেকে দৌড়বে, ওই দৌড়টা এখন প্র্যাকটিস করছে। তো আমার বক্তব্য, এই নাটকবাজিগুলো বন্ধ করা উচিত। যদি কাজ করারই হয়, সরকারের ডিএ বাকি, তুমি ভাই টিকা না নিলে ডিএ দেবো না, তোমাকে সরকারি ফুচকা স্টল লাগাবো, ফুচকা খেতে হবে, তাহলেই তুমি মাইনে পাবে, 2 দিন বাদে এই নিয়মই আসবে।